শক্তি ফাউন্ডেশনের আয়োজনে আনন্দ ভ্রমণ 2026 স্থান ম্যাজিক আইল্যান্ড, কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা। আয়োজনে মুন্সিগঞ্জ রিজন। এএস কেরানীগঞ্জ, ঢাকা। এইখান থেকে মিউজিকের তালে জাতীয় সঙ্গীত বাজবে এবং আমরা ওইখান থেকে দাঁড়িয়ে তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর প্রাণের মনে, ওমা প্রাণে তোর মায়া কৃপে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। সামনে আছে শুভদিন, শক্তি মোদের মন, দল বেঁধে চল, দল বেঁধে চল, তার জন্যে এক দল, আমরা শক্তি দল। দল বেঁধে চল, দল বেঁধে চল, তার জন্যে এক দল, আমরা শক্তি দল। শক্তি জোয়ার এসেছে, চলেছে। আজকের এই দিনে আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে শুভ সকাল এবং আসসালামু আলাইকুম। আসলে আজকের এমন একটা সময় যেখানে আমরা অনেক কাঙ্ক্ষিত এই দিনটার জন্য আমরা অপেক্ষা করছি দীর্ঘদিন। আমার মাঠ পর্যায়ে আমাদের দাবি ছিল আমরা পিকনিক করব। আমি ধন্যবাদ জানাই শক্তি ফাউন্ডেশন ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে, যারা আমাদেরকে একটা নির্ধারিত সময়ের পরে আজকের এই দিনটি এনে দিয়েছে। আমরা একটা তালি দিয়ে অভিনন্দন জানাবো। এটা আমি আমার অনুষ্ঠানের শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় বড় আপাকে, যার অবদানে আজকের আমরা এখানে আসতে পারছি, যার কল্যাণে আমরা এখানে আজকে বসতে পারছি। আমরা বড় আপার নেক হায়াত দারাজ করুক, সে দোয়াই করি। আমি করতে পেরেছি। আমি সবচেয়ে আন্তরিকভাবে আমার হৃদয়স্থল থেকে ধন্যবাদ জানাই আমার সামনে উপবিষ্ট আমার সকল অফিসারবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অক্লান্ত 34 বছর পদার্পণ আপনাদের কল্যাণী। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সারাদিন আমরা উপভোগ করব, আমরা ভুলে যাব আমরা কে কোন পদে আজকে ভুলে। সুতরাং মেহমানদের প্রতি সবাই সদাই থাকবেন, তাদেরকে সব কাজ আগে দিবেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমার
164 একটু মিউজিক হবে 100 আসেন এই ভাই এই না হবে না না এই ভাই না তুই 164 আলাদা আছে ভাই একটু মিউজিকটা হবে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক
চুলকানো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে চোখের আড়াল হতে গেলে পড়ে যাই চোখের কাছে গোলাপ রাজা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি একটু হেসে পড়াতে পারো হাজারো গলায় পাশি সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না ও আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না রেশম তোমার একটু শীতল বাতাস পাগলে বাবার আশা বলছে যেন হুতাশ পূর্ণি কথা অঙ্গ তোমার অঙ্গ সোনা যদি একেই পারে অপরূপা অপূর্বরূপবতী তোমায় নিয়ে অনেক জীবন এবং অধিকার আমি জ্ঞান হারাবো পরে যাবো বাঁচাতে পারবে না ও আমি জ্ঞান হারাবো পরে যাবো বাঁচাতে পারবে না পড়ে না চুলের কোনো কি তোমার রূপে জানো আমি জ্ঞান হারাবো পরে যাবো বাঁচাতে পারবে না আমি জ্ঞান হারাবো পরে যাবো বাঁচাতে পারবে না পড়ে না চোখের কোনো কি তোমার রূপের জানা থ্যাংক ইউ আমার দুঃখ ভুলি যাবে আর কত মাংস করা আমার মতো নাকি হবে একটা বুঝিয়া পাই नहीं रे भीजा नहीं रे आगे नहीं रे भागो रे भैया देश को हमारा मन बोलते আমি জীবন্ত একটা নাম এতে নতুন ইতিহাস আমি জীবন্ত একটা নাম এতে নতুন ইতিহাস আমি জীবন্ত একটা Mona mor pagla ke, pagla ke tahu na, tomare urte dikha, मैं
Me dice que estoy loco, siempre come muy poco. Ahora se puso boto, pero no. আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় হায় রে প্রেম শিল্পী দিল বুকে প্রেম শিল্পী দিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার তিরিশ বছর উঠে রেখেছি দুই নয়নের জলে। ঠিক তেমনই ছিল, ঠিক তারপরে যিনি কবিতা বলতে আসছিল একই কবিতা, উনি ছিল স্থানীয় রাজনীতিবিদ। স্থানীয় রাজনীতিবিদ থাকার সুবাদে উনি এখানে আসছে কবিতাটা বলার জন্য। উনি কিভাবে কবিতাটা বলবে সেটা আমি আপনাদেরকে বলছি। জসীমতী সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার কালিয়া সোনারে গত নিশি কোথায় যাবে নীরবে। ঠিক আছে, তো যান যান ইয়ে করেন, ওই এক টিকা দিয়ে দিয়ে আমি জায়গা বাসায়। মাইকটা দে রে, মাইক দে। যদি কারো লাগে তাহলে কেমন দেছে? ও তাহলে ও তোর বেড়া বলে চুয়ে রয়েছে রে, ও মুসলমানি দেশ নাই, আরে চুয়ে রয়েছে বেড়া, ওই মুসলমান আচ্ছা মন কাছে সেরি আছে রে, একদম একে দিতে টাকা কিন্তু। আচ্ছা তুই কি দিব না? তোর তোর বেড়া রে মুসলমানি দেওয়ার পর আনিস মন কাছে আত্মালের অনেক ভালো।
ও ভাই পুলিশের বেলা খেতেছিস আরে সেরি পয়সা নেই ওরে মারে এ সেরি পারো এত ভাইটা রে সেরি পারো পুলিশে ভালো বিবাহ মুই আর কোনোদিন ভালো বিবাহ দিন না ভাই তবা করছো সবাই মনে ভাব করে মুই কেন এ সেরি তুই তোর মার গেছ কেন এ কেন অসংখ্য ভাই একজন না দুইজন না যারা আসবে হাজার হাজার গ্রাজুয়েশন আমাদের শক্তি ফাউন্ডেশন বলছে তাদেরকে চাকরি দেবে ভাই ভাই আমি বিয়ে করবো বিয়ে করবে না শক্তি ফাউন্ডেশনে হাজার ছেলে আর মেয়ে আসে চাকরিটা সিল লাগাই বিয়ে করে তা আমার বুবা ভাই যদি ওই ট্রিটমেন্ট করাবো ভালো হবে তারপরে ওরা চাকরি করবে ছোট ভাই বাবা আমাদের মনে হয় না আমার জানা নাই
Thank